হাই টেকনোলজি। আজ আমরা খুব দ্রুত ডায়েট পরিমাপ করা শিখব। এ দেখেন ডায়েটটা কিভাবে পরিমাপ করবেন। আজকাল কথা বাড়াবো না। ডায়েটের সিলেকশন আমরা এই যে কন্টিনিউটি আছে, এই কন্টিনিউটিতে সবার আগে রাখবো, এটাকে অন করব। অন করার পর দেখেন আমি কালকে দেখাই দিছি যে আমাদের যেহেতু আমরা সার্কিট ডিজাইন করব, তো সার্কিট ডিজাইন করার আগে আমরা দেখব খুব কিভাবে এটার আমরা বুঝবো কোনো একটা সার্কিটের ভিতরে এই যে ডায়োড, এই ডায়োডের চিহ্নটা কেমন হয় আমরা সব দেখবো। এই যে নিচে দেখেন একটা সাদা দাগ আছে, সাদা দাগ, তো এই সাদা দাগটা আমরা খুব প্র্যাকটিক্যালি দেখবো। এই যে সাদা দাগটা, এই যে সাদা দাগ প্লাস এখানে গ্যাপ আছে কিছু, এগুলো আমরা একে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখব। তারপরে এখানে কিভাবে আমরা বুঝবো, এই যে এখানে আমরা কিভাবে বুঝবো যে এটা আমাদের ব্রিজ ডাট রেকটিফায়ার, এটা আমরা দেখব। তো সবার আগে এটা মাপি। তো দেখেন এটা মাপার নিয়মটা, এই যে পজিটিভ সাইড আছে আমরা পজিটিভের সাথে পজিটিভ লাগাবো এবং কি নেগেটিভের সাথে যখনই নেগেটিভ লাগাবো তখন একটা মান দিবে। এই যে এটা হচ্ছে ডায়োডের ফরওয়ার্ড মান, এটার ভিতরে কারেন্ট প্রবাহিত হচ্ছে এখন। তো কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে আমাদের এখানে ডায়োডটা দেখা যাচ্ছে যে ফরওয়ার্ড কন্ডিশনে আমাদের ডায়োডটি কাজ করতেছে। তো এখন আমরা রিভার্স কানেকশন দিব। রিভার্স কানেকশনে কি ঘটে দেখেন, আমি দেখাইছিলাম আগের ভিডিওতে। রিভার্স কানেকশনে এই রিভার্স কানেকশনে আমাদের এখানে যে ডিপ্লেশন লেয়ার এটা বেড়ে যায়, দেখেন বেড়ে যাওয়ার ফলে কি হয়, মান দেখাবে না। এই যে এখন আমরা রিভার্স কানেকশন দিব, পজিটিভের সাথে নেগেটিভ এবং নেগেটিভের সাথে এই পজিটিভ কানেকশন দিলাম, দেখেন কোনো মান দেয় না। যে ডায়োড এই কন্ডিশনে থাকে তাহলে এই ডায়োডটি ঠিক আছে, কিন্তু যদি এই পাশেও ধরার পরে মান দিচ্ছে এবং এই পাশে ধরার ফলেও মান দিচ্ছে তাহলে মনে করবেন ডায়োডটি খারাপ। কিন্তু আমাদের ডায়োডটি একদম ঠিক আছে। আমাদের আরেকটা ডায়োড চেক করি, এটা পজিটিভে পজিটিভ দিলাম, নেগেটিভে নেগেটিভ দিলাম দিলাম এই যে পজিটিভে পজিটিভ দেওয়ার সাথে সাথে মান এসে পড়ছে। কিন্তু যখন রিভার্সে ছিল তখন এটার মান আসলো না, মানে এই ডায়োডটি ভালো। কিন্তু যদি দুই পাশে মান দেয় তাহলে ডায়োডটি অবশ্যই নষ্ট এবং শর্ট হয়েছে ভিতর থেকে, এজন্য এটা মান দেখাবে না। তো দেখেন এটা সার্কিট ডিজাইন করার সময় আমরা কিভাবে বুঝবো এবং কি আমরা এই যে এই সার্কিটগুলোতে কিভাবে বুঝবো আমরা যে এখানে কিভাবে আছে ডায়োড বা ডায়োড ব্রিজ রেকটিফায়ার কিভাবে আছে আমরা এটা দেখবো এখন। তো ডায়োড মাপা তো সবার ক্লিয়ার, ডায়োড এভাবেই মাপে, প্রত্যেকটা জায়গায় সেম ভাবে মাপতে হয়। এই জায়গায় রেখে আমাদের ডায়োডটা মাপতে হয়, পজিটিভ পজিটিভ নেগেটিভে নেগেটিভ রেখে। এবং কি এটা আরও ভালোভাবে আমরা লেখার মাধ্যমে দেখাই। এটা ডায়োডের 2 নম্বর ভিডিও, এই জন্য পার্ট 2 দিলাম। তো দেখেন আমাদের যে এই পি টাইপ আর এন টাইপ আমরা সংযুক্ত করছিলাম, এর ফলে একটা ডায়োড তৈরি হয়েছে। তো এই ডায়োডটা দেখতে সম্পূর্ণ এরকম। হ্যাঁ, ডায়োডটা দেখতে সম্পূর্ণ এরকম। তো প্রতিটা সার্কিটে দেখবেন ডায়োডের চিহ্ন এমন দেওয়া, এটা নিচে দেওয়া আছে অবশ্য। এই এটার নিচে এমন চিহ্ন দেওয়া সার্কিট, আমরা সার্কিট যখন ডিজাইন করব তখন এই চিহ্নটাও এখানে পাবো। তো দেখেন এই ডায়োডটা দেখতে কেমন, ডায়োডের শেপটা হলো এমন। এইটুক সম্পূর্ণটুক কালো, এইটুক আমাদের এই যে ডায়োডটা, বড় ডায়োডটা নেই। এই যে আমাদের দেখেন ভালোভাবে খেয়াল করেন, এই যে এটা একটা সাদা অংশ, এই যে সাদা অংশ, এই যে সাদা অংশটা, এই সাদা অংশটা হচ্ছে এই যে এটা। তাহলে এই সাদা অংশটা সবসময় কি, ক্যাথোড, মানে নেগেটিভ চার্জ বহন করে এখানে। এবং কি এই পাশ যেটা আছে এটা হলো অ্যানোড, এটা পজিটিভ, পজিটিভ চার্জ বহন করে। দেখেন এখানে ফরওয়ার্ড বায়াস কিভাবে হয়, যখনই ফরওয়ার্ড বায়াস পজিটিভের সাথে যখনই পজিটিভ লাগবে এবং নেগেটিভের সাথে নেগেটিভ লাগবে তখনই যে মান দিতেছে, এই যে পজিটিভের সাথে পজিটিভ তখনই মান দিচ্ছে। তো এটা আমরা আঁকবো এখন। তো দেখেন এটা এমন হয়,
এবং কি যদি এই যে এমন পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ দিলাম। এখন সার্কিটে আমরা এই যে ভিতরে যে চিত্রটা আমরা সার্কিট ডিজাইন এভাবে করব। এই যে পজিটিভে পজিটিভ, নেগেটিভে অবশ্যই নেগেটিভ, এবং কি এটা শেপটা দেখেন, এই শেপটা হয় এমন, এই যে সম্পূর্ণটুক শেপ, এটা ক্যাথোড, এটা অ্যানোড। তো এটা হলো শেপ। তো শেপকে আমরা যদি সার্কিটের একটা রূপ দেই তাহলে এমন হয় যে এই শেপের সাথে আমরা পজিটিভ দিলাম আর এখানে নেগেটিভ দিলাম, এটাও ফরওয়ার্ড হলো। তো এই ফরওয়ার্ড কানেকশনটা এখন আমরা এখানে মেপে দেখবো। পেজ অন করলাম, অন করার পরে এ দেখেন এই ফরওয়ার্ড কানেকশন দিলাম। এই ফরওয়ার্ড কানেকশন দেওয়ার সাথে সাথেই হবে কি, এখানে যে ফরওয়ার্ড বায়াস হওয়া শুরু করবে। যে এখানে যেমন দেখালাম, আগের ভিডিওতে দেখাইছি যে পজিটিভ পজিটিভ পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। এটা দেওয়ার সাথে সাথে কি হবে, এখানে এখানে যে কারেন্টটা প্রবাহিত হবে এবং এদিক দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে। ইলেকট্রন, এই কারেন্টের প্রবাহটা যখন এখানে আসবে তখন এটা আস্তে আস্তে, এই লেয়ারটা আস্তে আস্তে ছোটো হতে থাকবে। এই লেয়ারটা আস্তে আস্তে ছোটো হতে 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 এদিকে প্রবাহ হওয়া শুরু করবে, এদিকে কারেন্ট যাবে, এদিকে ইলেকট্রন প্রবাহ হওয়া শুরু করবে। ঠিক সেম এটা এখানে দেখেন বায়াসিং করি আমরা, এই জিনিসটা এখানে ঘটবে, এই জিনিসটা এখানে ঘটবে। এই যে পজিটিভ পজিটিভ দিয়েছি, নেগেটিভে নেগেটিভ দিয়েছি, এই যে বায়াসিং হওয়া শুরু করছে, এর ভিতরে বায়াসিং হচ্ছে, এই বায়াসিংটা এখানে হচ্ছে। এর ফলে আমরা ডায়োডটা ফরওয়ার্ড করতে পারছি। তো এটার ফরওয়ার্ড কন্ডিশন। এখন আমরা রিভার্স কন্ডিশন দেখব, যেটা কিভাবে রিভার্সে কাজ করে। এখন রিভার্সের আমরা সার্কিট ডায়াগ্রাম করব। এ হলো পি, এ হলো এন। তো আমরা ডায়োডের কানেকশন সবার আগে দিই, এখানে রিভার্স দিব। দেখেন পজিটিভে কিন্তু আমরা নেগেটিভ দিছি, এই সেম এই নেগেটিভ, এবং কি এখানে নেগেটিভে পজিটিভ দিলাম, এটা রিভার্স হয়ে গেছে। আর রিভার্সের ডায়োড কানেকশনটা এমন থাকে। এটা হচ্ছে আমাদের রিভার্স কানেকশন, আর রিভার্সের শেপটা এমন হয়। এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। দেখেন আমাদের সার্কিট ডিজাইন করার সময় এগুলো খুব কাজে দিবে। সার্কিট ডিজাইন যেহেতু আমরা খুব দ্রুতই করব, তো ভালোভাবে খেয়াল করেন। এখানে আমরা কানেকশনটা দিব এখন, এই যে আমাদের ডায়োড। তো এই ডায়োডে রিভার্স কানেকশন করা যাক। এই ডায়োডের কন্টিনিউটিতে রেখে আমরা রিভার্স কানেকশন দিব। যখন এই যে পজিটিভে আমরা নেগেটিভ লাগাইছি এবং নেগেটিভে পজিটিভ লাগাইছি, দেখেন মান দেয় নাই, কিন্তু এখানে এই যে ফরওয়ার্ড করলে মান দেয়। যাক, রিভার্সে দেখেন কি ঘটতেছে। এখানে আমরা আগের ভিডিওতে আলোচনা করছি যে রিভার্সে আমাদের এই ডিপ্লেশন লেয়ার অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এই বিপরীতধর্মী যে চার্জগুলো আছে, এগুলো ডিপ্লেশন লেয়ারের এই মাঝখানে এই যে এই ডিপ্লেশন লেয়ারটা আছে, এটা মানে বড় হতে থাকে। বড় হলে এখানে আর মানে না কারেন্ট যেতে পারে, না ভোল্টেজ যেতে, কিচ্ছু যেতে পারে না। এখানে ভোল্টেজ না কারেন্ট না আপনার ইলেকট্রনের প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিসের কারণে? যে একটা ব্লকেজ সৃষ্টি হয়ে যায়, ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে বড় হতে থাকে। এই বিপরীতধর্মী চার্জগুলো মানে আপনার এমন আকর্ষণ করে এটা মাঝখানে এসে পড়ে, আস্তে আস্তে এটা বড় হয়ে যায় এবং কি আমাদের এখানে বন্ধ করে দেয় ডায়োডের কাজটা। যখন এই যে আমরা এখানে কানেকশনটা দিলে বুঝবো, এই যে দিছি, তো এখানে কোনো রিভার্সে কাজ করে না। তো রিভার্স কানেকশন এভাবে করা হয়, আর ফরওয়ার্ড এভাবে করা হয়। যাই হোক, আজকের মতো ডায়োডের কথা এখানেই শেষ। তো ডায়োডটা খুব দ্রুত আমরা দেখলাম যে কিভাবে কাজ করে। তো হালকা যে এখন সার্কিটটা দেখি, তো সার্কিটের ভিতরে আমরা কিছু ডায়োড দেখবো। এই যে আমাদের ডায়োড, এই যে এই সাইডটা হলো আমাদের নেগেটিভ সাইড, এই যে নেগেটিভ সাইড, আর এই সাইড হলো পজিটিভ সাইড। এই পজিটিভের সাথে যত দূরে পজিটিভ গেছে সব পজিটিভ। এই যে নেগেটিভ সাইডটা এখানে যত দূরে গেছে সব আমাদের এখানে নেগেটিভ, এই নেগেটিভ, পুরো প্রিন্টটাই নেগেটিভ। তো যাই হোক, এটা গেলো। এরপরে আগে নর্মাল সার্কিটগুলো দেখাই, তারপরে আমরা বড় সার্কিট দেখবো। এই যে এগুলো সব ডায়োড, এই যে ডায়োড, এই যে ডায়োড, এই যে ডায়োড। এই দেখেন এখানে লেখা আছে ডি, এই যে D1, ডি, এই যে লেখা আছে দেখেন D1, D3, D2, D4, ওই যে D4 ভিতরে, এই যে D4, এই যে। তো এইগুলো প্রত্যেকটা ডায়োডের। এখানে আমাদের ব্রিজ রেকটিফায়ার করছে, আমরা যে ব্রিজ রেকটিফায়ারটা সামনে শিখবো। তো সবার আগে দেখাইছিলাম প্রথম ভিডিওতে। তো এই ব্রিজ মানে রেকটিফায়ারটা কীভাবে বানাইছে, আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, মানে সেন্টার টাইপ রেকটিফায়ার এবং কি ব্রিজ রেকটিফায়ারটা দেখবো। এখন দেখেন যে এখন আধুনিক সার্কিটের ভিতরে কত ছোট চিপ হয়েছে। যে চারটা যে ডায়োড,
এই 4টা ডায়োড এই যে এখানে এখানে দেওয়া হয়েছে, এটাকে ব্রিজ রেকটিফায়ার বলে। এটা দুই প্রান্ত আপনার এই যে দুই প্রান্ত দেখতেছেন, এখানে কানেকশনটা এখানে গেছে সবার আগে। এই কানেকশনটা যখন এখানে গেছে, কানেকশন এসি এখানে 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 গেছে, আর ওই প্রান্ত এই যে এখানে চিহ্ন আছে, এই যে এটা হলো পজিটিভ, এই যে দেখা যাচ্ছে, এই যে পজিটিভ, এটা পজিটিভ, আর এই যেটা নেগেটিভ। তো এখানে যে ভোল্টেজ ঢুকুক এটা পজিটিভ বের হবে, এটা নেগেটিভ বের হবে, এই যে নেগেটিভ বের হবে, এটা পজিটিভ বের হবে এখান থেকে। তো ডায়োডের কাজ এভাবেই করে। তো এখানে দেখেন এই যে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তো এখানে সার্কিট চলে গেছে চপারের মাধ্যমে। এখানে এগুলো আস্তে আস্তে আমরা সার্কিট ডিজাইন দেখবো, আমরা খুব দ্রুত সার্কিট ডিজাইনে চলে যাব। তো এইভাবে আমাদের ডায়োডটা কাজ করে মূলত। তো থ্যাংক ইউ, সামনের ভিডিওগুলো তো খুব ভালোভাবে খেয়াল করবেন।